Welcome to the advanced lecture of Crossroads Initiative IELTS Bootcamp. আপনারা অলরেডি রেডি বিদেশে যাওয়ার জন্য এবং আমি আপনাদেরকে অ্যাডভান্স স্ট্র্যাটেজি নিয়ে হেল্প করতে চাই যেটার মাধ্যমে আপনি আপনার 8+ স্কোর গ্যারান্টি করতে পারবেন। সবার প্রথমে আপনার জেনারেল ইংলিশ অ্যাবিলিটি আমি ধরে নিচ্ছি অনেক ভালো, আপনি ন্যাচারালি গ্রামারে ভালো, ভোকাবুলারি মোটামুটি ভালো। এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের স্পিকিংটাকে নেক্সট লেভেলে নিতে হবে। নেক্সট লেভেল স্পিকিংয়ে যাওয়ার জন্য আপনার ইনস্ট্রাকশনটা প্রপারলি শুনতে হবে। আমি আমার স্পিকিং এক্সাম থেকে আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। আমি যদি এই ভুলটা না করতাম তাহলে আমি 9ও পেতে পারতাম ওভারঅল ব্যান্ড। এই মিস্টেকটা আমি যেটা করেছি যে আমি যেহেতু বিতর্ক করতাম, ইংলিশ ডিবেট করতাম, আমি অনেক সময় যে সময় আমাদেরকে একটা প্রশ্ন করে যে আপনি এটার ফর এবং এগেনস্টে কথা বলেন, তখন আমি একটা ডিবেটিং ফরম্যাটে তার সাথে কথা বলা শুরু করে দিয়েছিলাম যে আমি ফর দিস পয়েন্ট আই বিলিভ 1 2 3 এরকম করে পয়েন্ট দেওয়া শুরু করে দিয়েছিলাম। কিন্তু তিনি আমাকে এক্সাম শেষ হওয়ার পর এক্সামিনার আমাকে বললেন, সাদি তুমি এভাবে কথা না বললে আরও বেটার স্কোর পেতে পারতে হয়তো, ইন মাই অপিনিয়ন। তো সেখানে আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আপনি ইনস্ট্রাক্টরের যে অ্যাডভাইসটা সেটা একটু কেয়ারফুলি শুনবেন। কিউ কার্ড যেগুলো আপনাকে দেওয়া হচ্ছে সেগুলো একটু চিন্তা করে তারপর ম্যাডামের সাথে কথা বলবেন বা স্যারের সাথে কথা বলবেন যিনি আপনার এক্সাম নিচ্ছেন। সো আপনার অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে স্পিকিং যে সময় আমি করছি আমার ইনস্ট্রাকশন প্রপারলি শুনতে হবে, আমার এক্সাইটেড হলে চলবে না। এই একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। 2 নম্বর যে জায়গা সেটা হচ্ছে যে লিসেনিংয়ের যে চ্যালেঞ্জ। লিসেনিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা অডিওটা প্রপারলি না শুনে হুট করে অ্যান্সার দিয়ে ফেলি, কারণ আমরা নিজেদের ইংলিশ অ্যাবিলিটি নিয়ে অনেক কনফিডেন্ট। আমরা যে সময় এক্সামটাতে ঢুকি তখন আমাদের মনে হয় আরে এটা তো কোনো ব্যাপারই না, আমি ইজিলি 8.5 পেতে পারবো বা 9 পেতে পারবো। তখন যে ইস্যুটা হয় একটু ওভার কনফিডেন্সের জন্য আমাদের যে ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে লিসেনিংয়ে সেটা আমরা মিস আউট করে ফেলি। অনেক সময় আমরা একটা অ্যান্সার লিখতে গিয়ে পরবর্তী সব অ্যান্সারগুলো মিস আউট করি। তো আমি আপনাদেরকে বলবো যে প্রপারলি লিসেনিংটা আপনাদের অবশ্যই কমপ্লিট করতে হবে অ্যাডভান্স স্টুডেন্টসদের জন্য, এবং তারপর আপনি ইজিলি যদি লিসেনিং স্কোরটা ইমপ্রুভ করে ফেলতে পারেন, যেটা বাংলাদেশে সাধারণত হয়ে থাকে যে লিসেনিংয়ের স্কোর সাধারণত সবচেয়ে বেশি হয়ে থাকে একটা বাংলাদেশি স্টুডেন্টের, এইটাতে ধরেন আপনি 9 আউট অফ 9 অথবা 8.5 আউট অফ 9 যদি আপনি পেয়ে যান, তখন কিন্তু আপনার জন্য খুব সহজ হয়ে যাবে পরবর্তী স্কোরগুলোতে অ্যাভারেজটা উপরে রাখার জন্য। থার্ড যে জায়গা সেটা হচ্ছে আপনাদের রাইটিং চ্যালেঞ্জ। রাইটিংয়ে আপনাদের একাডেমিক রাইটিংয়ে কিন্তু স্ট্রাকচারে আর কোনো ইস্যু নাই, আপনার দুইটা জায়গায় ইস্যু। প্রথমটা হচ্ছে কন্টেন্ট, পরেরটা হচ্ছে স্টাইল। কন্টেন্ট মানে হলো আপনি কোন কথাটা এক্সামে বলছেন, আপনি কি একটা প্যারাগ্রাফের একটা টপিক পরবর্তী প্যারাগ্রাফে আবার রিপিট করতে চান, নাকি আপনি 5টা প্যারাগ্রাফে আলাদা আলাদা করে ডিফারেন্ট 5টা টপিক নিয়ে কথা বলতে চান। এই জিনিসটা আপনার ডিটারমাইন করতে হবে প্র্যাকটিসের উপর নির্ভর করে। এবং তার পরবর্তী যে জায়গাটা সেটা হচ্ছে আপনার স্টাইল। স্টাইল মানে হলো আপনি যেইভাবে একটা জিনিস উপস্থাপন করছেন। আপনি ধরেন অনেক নন ফিকশন বই যদি পড়ে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাবিলিটিটা বেড়ে যাবে যে কিভাবে করে বিদেশি রাইটাররা কথা বলে, ইন্টারন্যাশনাল গ্রেডের রাইটাররা কিভাবে কথা বলে। এই জিনিসটার জন্য আমি আপনাদেরকে বলবো বেশি বেশি নন ফিকশন পড়ার জন্য। আমার রিসেন্ট ফেভারিট বই, তার নাম হলো দ্য মিরাকল মর্নিং। এই বইটা যদি আপনি পড়েন আপনি দেখবেন যে অথারটা খুব সুন্দর করে একটা লাইনের সাথে আরেকটা লাইন কিভাবে কানেক্টেডভাবে লেখা যায় সেটা তিনি প্র্যাকটিস করছেন।